আসসালামু আলাইকুম। তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে দিয়ে ডাল রান্না। তো ডালটা আমি প্রেসার কুকারেই রান্না করব। তো এর জন্য আমি প্রেসার কুকারে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম। এরপর ডালের ভিতর আমি কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ এবং এক টুকরো আদা। তেজপাতা, দারচিনি, এলাচ না দিলেও হবে, তবে আমি দিয়েছি এক্সট্রা ফ্লেভারের জন্য, কিন্তু এক টুকরো আদা অবশ্যই দিতে হবে। এরপর কুচি করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। এরপর লবণ, হলুদ এবং তেল দিয়ে দিলাম। এরপর টমেটো কুচি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে চুলার উপর বসিয়ে দেব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন 7 থেকে 8টা সিটি দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমার পেঁপে দিয়ে ডাল রান্না। ডালটা যখন রান্না হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এসে আদার টুকরাটা ফেলে দিতে হবে। আপনারা চাইলে এভাবে পেঁপে দিয়ে ডাল রান্না করতে পারেন, খেতে খুব সুস্বাদু হয়। আজকে আমি রান্না করেছি পেঁপে দিয়ে ডাল, টমেটো দিয়ে তেলাপিয়া মাছের মাথা বোনা, পেঁপে ভাজি এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। এই তখন আমরা সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিব। দুপুরের খাবার খেয়ে বিকেলে বাচ্চাদের নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। ওরা তো বাইরে এসে খুব খুশির জন্য নাচানাচি করতেছে। এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।